হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট নিফটি ফিফটি দিয়ে। তো দেখুন নিফটি ফিফটি আজকে সুন্দর পারফরমেন্স দেখিয়েছে, 1.64% বেড়েছে, প্রায় 370 পয়েন্ট মতো বেড়েছে, ট্রেড করছে 22,967 পয়েন্টে। যেটা বলেছিলাম যে একটা সুন্দর রান আপ মেনটেন করে ধীরে ধীরে 23,000-এর দিকে যাচ্ছে। তো সেটাই দেখুন আজকে কিন্তু ভালো রকম বাইং দেখা যায়, স্ট্রং বাইং, মানে আজকে কিন্তু মার্কেট কোনোভাবেই নামেনি, মানে বিশেষ করে নিফটি ফিফটি কিন্তু হায়ার হাই তৈরি করতে করতেই গেছে। তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ফাইন্যান্সিয়াল পাওয়ার ইন্ডিয়াজ নিফটি ফিফটি সেন্সেক্স টু রেকর্ড ক্লোজিং হাই, মানে আজকে তার হাইতে কিন্তু ক্লোজ দিয়েছে। দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি 1.64% এবং সেন্সেক্স 1.61% বেড়েছে। তো ওটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়াস ব্লু চিপ ইন্ডেক্সেস নচড অল টাইম ক্লোজিং হাই অন থার্সডে, powered by gains in financial stocks, as the central bank's record dividend to the government kindled hopes of a reduction in country's fiscal deficit. তো ইন্ডিয়ার যে ফিসকাল ডেফিসিট সেইটা রিডিউস হতে পারে কিসের জন্য না, সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই গভর্নমেন্টকে আর কি ডিভিডেন্ড, মানে ইন্ডিয়ান ব্যাংকগুলোকে ডিভিডেন্ড দিয়েছে অনেক টাকার, যে কারণে কিন্তু ইন্ডিয়াস ফিসকাল ডেফিসিটটা একটু কম হতে পারে। সেই কারণে কিন্তু আজকে ভালো রকম র্যালি দেখায়। তো দেখতেই পাচ্ছেন যে নিফটি ফিফটি 1.64% এবং সেন্সেক্স 1.61% হায়ারে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এইটা দুজনেই আজকে হায়ারে ক্লোজ দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে ফাস্টার দেন এক্সপেক্টেড ইকোনমিক গ্রোথ ডেটা, তো যে কারণে কিন্তু ভালো র্যালি দেখিয়েছে। তো যেটা বলছিলাম যে আরবিআই অ্যাপ্রুভ করেছে যে সারপ্লাস ট্রান্সফার অফ 2.11 ট্রিলিয়ন রুপিস টু দ্য গভর্নমেন্ট ফর ফিসক্যাল ইয়ার 2024, এবং সেই কারণে দেখবেন কিন্তু আজকে ভালো রকম র্যালি দেখায়। আর এখানে দেখুন সন্তোষ মিনা, রিসার্চ হেড অ্যাট স্বস্তিকা ইনভেস্টমেন্ট, উনি কি বলেছেন যে ইনফিউশন অফ ফান্ডস ইজ অ্যাকিন টু অ্যান ইনডাইরেক্ট রেট কাট ফর দ্য ইকোনমি অ্যান্ড ক্যান ব্রডলি হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অ্যাক্রস দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, যেটা কিন্তু খুব ভালো খবর। আর ওভারঅল যদি সেক্টর পারফরমেন্স দেখেন তো মোটামুটি সব সেক্টরই গ্রিনে ক্লোজ দেয়, শুধুমাত্র ফার্মা এবং হেলথ কেয়ার রেডে ক্লোজ দিয়েছে। তো আজকে কিন্তু ভালো রকম তেজি ছিল চারিপাশে। এবার চলুন ওই 7টা স্টক নিয়ে ডিটেলে আলোচনা করা যাক। তো আজকের প্রথম যে স্টক সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ। দেখুন স্টকটা আজকে 7.84% বেড়েছে, 3387 টাকা 30 পয়সাতে ট্রেড করছে। তো এই যে ফলটা হয় সেটা হয় হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের পর। তারপর কিন্তু এখন ভালো রকম রিকভারি মোডে আছে, ধীরে 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 কিন্তু অনেকটাই উপরে চলে এসেছে। আর আজকে যে এই এত পার্সেন্টেজ বাড়লো, মানে প্রায় 8%-এর কাছাকাছি, তার পিছনে একটা নিউজ রয়েছে। নিউজটা কি না, বিএসসি সেন্সেক্স ইন্ডেক্সে আদানি এন্টারপ্রাইজের ইনক্লুশন হতে পারে, এই আশায় কিন্তু ভালো রকম গেইন দেখায় আজকে আদানি এন্টারপ্রাইজ। তো কাকে রিপ্লেস করবে দেখুন এখানে লেখা আছে উইপ্রোজ এক্সপেন্স, মানে উইপ্রোকে রিপ্লেস করবে আদানি এন্টারপ্রাইজ, এবং যেটা বিএসসি সেন্সেক্স আছে সেইখানে কিন্তু এন্টার করবে, যে কারণে কিন্তু স্টকটা আজকে দারুণ র্যালি দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। তো স্টকটা আজকে দেখুন প্রায় 16%-এর কাছাকাছি বেড়েছে, 256 টাকা 90 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1890 টাকা 20 পয়সা। তো এই স্টকটা দেখুন ডেলি কিন্তু হাই হিট করতে করতেও এগিয়ে যাচ্ছে, মোটামুটি এই লেভেলটা ব্রেকআউট হওয়ার পর দেখুন দারুণ তেজি দেখা যাচ্ছে, প্রত্যেক দিনই প্রায় 7-8% করে করে বাড়ছে। তো স্টকটা কিন্তু এখন ভালো মোমেন্টাম ফলো করে উপরের দিকে যাচ্ছে, অল টাইম হিট করতে করতে যাচ্ছে। যদিও এর রেজাল্টের ডেট এখন ঘোষণা হয়েছে, কিন্তু এখনও Q4-এর আর্নিংস পাবলিশ করেনি। তো Q4-এর আর্নিংস এটার পাবলিশ হবে 24 মে, মানে কালকে, আগামীকালকে। তো রেজাল্ট কেমন হয় দেখবেন, সেই মতো কাজকর্ম করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তো দেখুন এই স্টকটাও আজকে কিন্তু 8.59% বেড়েছে, 247 টাকা 25 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 3125 টাকা 75 পয়সায়। তো এইটারও দেখুন যে অল টাইম হাই যে লেভেলটা, মানে এই লেভেলটা ছিল, এইটা ব্রেক করার পর কিন্তু স্টকটা ভালো রকম তেজি দেখাচ্ছে। তো তার অল টাইম হাইতেই কিন্তু ট্রেড করছে। এই স্টকটারও কিন্তু Q4-এর আর্নিংস এখনও রিলিজ করেনি, এর Q4-এর আর্নিংসের রিলিজের ডেট আছে 29 মে।
তো 29 মে কেমন কি পারফরমেন্স দেখায় সেইটা দেখে তারপর কাজকর্ম করতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আরভিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 9.04% বেড়েছে, 30 টাকা 85 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 372 টাকা 25 পয়সাতে। তো এই স্টকটা তার অল টাইম হাইকে এই লেভেলটাতে দেখুন ব্রেক করে, তারপর কালকের দেখবেন গতকালকে একটা পজ ক্যান্ডেল এখানে ফর্ম করে, তারপর দেখুন আজকে আবার সুন্দর তেজি দেখা যাচ্ছে। তো এই যে বড় ক্যান্ডেলটা দেখছেন যেটা এই অল টাইম হাইকে ব্রেকআউট দেয়, এইটা কিন্তু মেনলি হয় তার Q4 এর রেজাল্টের কারণে। Q4 এর রেজাল্ট ভালো পাবলিশ করে, যে কারণে তার অল টাইম হাইকে ব্রেক করে, তারপরে দেখুন আরও সুন্দর তেজি লক্ষ্য করা যাচ্ছে। আর এইটা দেখবেন ওই যেদিন মানে অল টাইম হাইটা ব্রেক করে সেদিনের একটা ভালো নিউজও আসে, সেটা হচ্ছে যে 17.8 মিলিয়ন ডলারের এরা অর্ডার উইন করে। দেখতেই পাচ্ছেন এটা পরশুর নিউজ, তো যে কারণে কিন্তু ভালো মুভমেন্ট দেখায়। তো ওটাই এখানে লেখা আছে যে 1.48 বিলিয়ন রুপিস এর অর্ডার পেয়েছে কার কাছ থেকে, সাউথ ইস্টার্ন রেলওয়ের কাছ থেকে, যে কারণে কিন্তু স্টকটার মুভমেন্ট কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইআরএফসি। তো দেখুন আইআরএফসি স্টকটা আজকে 6.18% বেড়েছে, 10 টাকা 85 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 186 টাকা 50 পয়সাতে। তো দেখবেন যে আজকে তার যেটা অল টাইম হাই তার সেখানেই দেখবেন ক্লোজ দিয়েছে, একটা সুন্দর কিন্তু সুইং এখানে হয়েছে। যদি এই রাউন্ডিং বটম প্যাটার্নের ব্রেকআউট এই লেভেলটাতে দেয়, মানে নেক্সট দিন একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইউনো মিন্ডা লিমিটেড। তো এইটা মেনলি অটো পার্টসের স্টক। তো দেখুন স্টকটা আজকে 9.53% বেড়েছে, 72 টাকা 20 পয়সা বেড়েছে, ট্রেড করছে 829 টাকা 95 পয়সা। তো যেটা মোমেন্টামটা ফলো করে উপরের দিকে উঠছিল, সেই মোমেন্টামের কিন্তু ব্রেকআউট দিয়েছে, মানে চ্যানেলটাকে ব্রেক করে আজকে দেখুন উপরে ক্লোজ দিয়েছে। আর এতটা সুন্দর পার্সেন্টেজ গেইনের পিছনে কারণ হচ্ছে এর Q4 এর রেজাল্ট, যেটা খুব ভালো পাবলিশ করেছে, যে কারণে কিন্তু আশা রাখা যাচ্ছে যে এর থেকেও কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখা যাবে ভবিষ্যতে। তো কেমন কি রেজাল্ট করেছে দেখা যাক। তো দেখুন নেট প্রফিট যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 2.89 বিলিয়ন রুপিস। তো যে কারণে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু ছিল 1.83 বিলিয়ন রুপিস, সেটা কিন্তু এবছর প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে, 2.89 বিলিয়ন রুপিস কিন্তু প্রফিট হয়েছে। আর রেভিনিউ যদি দেখেন তাহলে এর রেভিনিউ যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 28.89 বিলিয়ন রুপিস, সেটা কিন্তু এবছর সেম কোয়ার্টারে 37.94 বিলিয়ন রুপিস হয়েছে। তো রেভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট দুটো দিকেই কিন্তু ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে। আর স্টকটা কিন্তু প্রতি শেয়ার পিছু 1 টাকা 35 পয়সা করে ডিভিডেন্ডের ঘোষণা করেছে। তো ওভারঅল দারুণ রেজাল্ট করায় কিন্তু স্টকটার মুভমেন্ট সুন্দর দেখা যাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। তো দেখুন স্টকটা আজকে প্রায় 20%-এর কাছাকাছি বেড়েছে, মানে 19.54% বেড়েছে, 233 টাকা মতো বেড়েছে, ট্রেড করছে 1425 টাকা 60 পয়সাতে, মানে তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো স্টকটা আজকে 20% বাড়ার পিছনে কারণ এটারও কিন্তু Q4 এর রেজাল্ট, যেটা দুর্দান্ত রেজাল্ট করেছে। তো দেখুন এটাই লেখা আছে যে এটা হিট রেকর্ড হাই অন Q4 প্রফিট সার্জ। তো Q4 প্রফিট কেমন কি হয়েছে, তো দেখুন এর যেটা মানে বেড়েছে সেটা কত বললাম, 19.5% দিয়ে শেয়ারের প্রাইস কিন্তু প্রত্যেক শেয়ারের প্রাইস প্রায় 1424 টাকা 80 পয়সা চলছে। আর যেটা প্রফিট হয়েছে সেটা কত দেখুন, 1.12 বিলিয়ন রুপিস, মানে 2-fold জাম্প। আর রেভিনিউয়ের দিক থেকে যদি দেখেন সেটাও প্রায় 70%-এর কাছাকাছি বেড়েছে, এবং রেভিনিউ হয়েছে কত, 10.16 বিলিয়ন রুপিস। তো সুন্দর জাম্প দেখা দিয়েছে, যে কারণে কিন্তু এই শিপ বিল্ডার স্টক গার্ডেন রিচ আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর তাছাড়াও দেখবেন যে কয়েকদিন আগে মানে 17 তারিখে কিন্তু একটা ভালো নিউজ আছে, মানে এটার সম্পর্কে আসে যে এরা একটা কন্ট্রাক্ট পায় কত মিলিয়ন ডলারের, 16.6 মিলিয়ন ডলারের, বাংলাদেশ থেকে কিন্তু এই কন্ট্রাক্টটা পায়, যে কারণে কিন্তু ভালো পারফরমেন্স পরপর দেখাচ্ছে। একটা সুন্দর সুন্দর অর্ডার পাচ্ছে, তার সাথে সাথে Q4 এর যে রেজাল্ট সেটাও ভালো পাবলিশ করেছে, যে কারণে সুন্দর পারফরমেন্স দেখিয়েছে। আর এই গার্ডেন রিচ শিপ বিল্ডারের রেজাল্টের কারণেও কিন্তু কিছুটা হলেও কোচি শিপইয়ার্ডস এবং ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স এগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে, এদেরও রেজাল্ট ভালো আসার মানে মানে আশায় আর কি, মানে এরা ভাবছে যে মার্কেট ভাবছে হয়তো ওদের রেজাল্ট ভালো আসবে।
তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, এই যে স্টকগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন।